এই রাজপথের আমাদের প্রতিবাদ সমাবেশ এবং মিছিল সারা বাংলাদেশে হচ্ছে। আজকে ঢাকায় আমরা করেছি। আমরা লক্ষ্য করছি আমাদের এই রাজপথ ছাড়া আমাদের দাবি দেওয়া আদায় হওয়ার আমরা কোনো লক্ষণ দেখছি না। শুদ্ধ অবস্থা এদেশের সরকার আমাদেরকে, বিশেষ করে জনগণকে মানবিক মূল্যবোধের উপর একটি অবস্থানে রাখবে, সেটি আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা সেটা লক্ষ্য করছি। আমরা মনে করি সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং যারাই আমরা অংশগ্রহণ করছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের এই আন্দোলন ধরে রাখতে হবে। রাজপথ ছাড়া আমরা দাবি আদায় করতে পারবো না। এই দেশকে যেই স্বাধীনতা আমরা দেখেছি, সকল জনগোষ্ঠী একত্রিত হয়ে এদেশে সুন্দর একটি মানবিক বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর যেভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পশুর মতো, পাখির মতো তাদেরকে উপরে গুলি চালানো হচ্ছে। এই ধরনের নির্মমতা আমরা সহ্য করতে চাই না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানে সাংবাদিক আছেন, এখানে আমাদের কর্মীরা আছেন। আমি বলে দিতে চাই, আমাদের এই আন্দোলন চলমান অবস্থায় আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ এর আগে আমরা 8 দফা দাবি দিয়েছি, ছাত্ররা 8 দফা দাবি দিয়েছে। কিসের দাবি? এই দাবিগুলি একটি মানবিক দাবি, এইগুলি একটি সুন্দর রাষ্ট্র গড়ার দাবি, এই দাবিগুলি সুন্দর বাংলাদেশকে প্রতিষ্ঠা করার দাবি। আমি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান চলমান অবস্থা আছেন, উনি কথা দিয়েছেন আমাদের এই দাবি পূরণ করবেন। উনি কথা দিয়েছেন এই বাংলাদেশের সকল এক পরিবার, কিন্তু আমরা দেখলাম তা লক্ষণ করা কিন্তু আমরা দেখছি না। আমরা ধৈর্য হারাতে চাই না, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। কিন্তু কথা হলো, গত 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে 2000-এর অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। সেই সরকার কি চোখে দেখে না? কোন রাজনৈতিক দল একে বলা হয়, বলছে এটি একটি রাজনীতি। এই রাজনীতি বললে চলবে না। এটি সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িক বন্ধ করতে হবে এবং বন্ধ করা না করা পর্যন্ত আমাদের মা বোন সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সংগ্রামী আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের। আমাদের